হ্যালো এভরিওয়ান, দেখো এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, 5 tan θ = 4 হলে 5 tan θ - 3 cos θ/5 sin θ + cos 3 cos θ মান কত? একদম ট্রিকের মাধ্যমে আমরা সলভ করব। কি করব, যখনই এই ধরনের অঙ্ক দেবে তাহলে এই 5টাকে এই পাশে নিয়ে এসো, তাহলে tan θ কি হয়ে যাবে, 4/5 হয়ে যাবে। কিন্তু আমরা কি জানি, tan θ মানে আমরা জানি হলো sin θ/cos θ, তাই তো? এটা আমরা জানি sin θ/cos θ। কিন্তু এখানে দেওয়া আছে কি না, মানটা হলো 4/5। তার মানে আমরা বলতে পারি যদি sin থিটার মান 4 হয় তাহলে cos থিটার মান কত হবে, 5 হবে। এখানে যা ভ্যালু আছে সেটাই ধরতে পারো, 4x এটা 5x ধরতে পারো, ধরার দরকার নেই। আমরা তো জাস্ট অ্যান্সার নিয়ে কথা, আমাদের সলভ করতে হবে। সেই জন্য আমরা কি করলাম, sin থিটার ভ্যালু 4, cos থিটার ভ্যালু 5, যা দেওয়া আছে সেটাই ধরে নিলাম। তাহলে যদি সমাধান করি 5 এইটাকে ইন্টু sin থিটা মানে কত, 4, তাহলে 4 মাইনাস 3 ইন্টু cos থিটা মানে কত, এখানে 5 দেওয়া আছে, 5 বাই 5 ইন্টু সাইন থিটা মানে কত, 4 প্লাস 3 ইন্টু কস থিটা মানে 5। তাহলে কত হলো, উপরে 20 মাইনাস 15 বাই এখানে কি হলো 20 প্লাস 15। তাহলে 20 মাইনাস 15 মানে কত, 5 বাই 20 প্লাস 15 মানে 35। তাহলে 1/7। তাহলে অ্যান্সারটা কত এসে দাঁড়ালো, 1/7, অর্থাৎ এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল। তবে একটা জিনিস মনে রাখবে, এই ধরনের সূত্র আমরা তখনই খাটাতে পারি যখন উপরে সাইন থিটা কস থিটা এইসব দেওয়া থাকবে। এমন যেন না থাকে যে কোনোটা উপরে সাইন থিটা নিচে সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে কিন্তু এই ধরনের সূত্র আমরা কাজ করতে পারবো না। পাওয়ার সেম থাকতে হবে, এখানে সাইন কস রয়েছে, এখানে সাইন কস, যা থাক পাওয়ার সেম রয়েছে। দেখো এর পাওয়ার কি, দুটোই এক ঘাতে রয়েছে, দ্বিঘাত পথে। এখানে ধরো সাইন থাকলো, এখানে সাইন স্কোয়ার থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো কাজ করতে পারবো না। আর ওরকম প্রশ্ন তোমাদেরকে দেবেও না, ঠিক আছে? ওরকম প্রশ্ন দিতে গেলে তাহলে অনেক ই হবে, তোমাকে সাইন থিটা কস থিটা প্রত্যেকটা আলাদা সূত্র করে করে বের করতে হবে, ঠিক আছে? অত দরকার নেই, ওইরকম দেবে না, আমাদের এইরকমই দেবে। আর যদি ওইরকম দিয়ে থাকে কখনো, যদি ধরো তোমাদেরকে ওইরকম দিয়ে দিল, ঠিক আছে, এই সেম প্রশ্নটা, তখন সেই ক্ষেত্রে কি করবে, tan থিটা 4/5, সেই ক্ষেত্রে যদি এরকম একটা দিয়ে দিল স্কোয়ার বা কিছু, সেই ক্ষেত্রে tan থিটা থেকে তোমাকে কিসের মান বের করতে হবে, tan থিটা থেকে তুমি এই এই সূত্র দিয়ে, তাহলে কোসেক স্কোয়ার, কোসেক বলছি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্রে tan এর মান বসিয়ে sec এর মান বের করতে হবে, sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। দেখো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে, আমি জাস্ট দেখাচ্ছি এগুলো। 1 প্লাস tan এর মান কত, 4/5 মানে কত হয়, 16/25। তাহলে এটা হয়ে যায় 31/25। তাহলে sec থিটার মান কত হয়ে যাবে, sec থিটা এখানে হয়ে গেল রুটের মধ্যে 41 হয়ে যাবে না, 41/25। তাহলে রুটের মধ্যে আমাদের হয়ে যাবে √41 এটা 5 হয়ে যাবে। এখানে sec থিটা বেরোলো, তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, cos থিটা ইজ ইকুয়াল টু 5/√41। এখানে cos থিটা বেরোলো, cos থিটা সহ আবার sin থিটা বের করতে হবে, সেখানে sin থিটা মানে হলো রুটের মধ্যে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এইখানে আবার cos এর মান বসিয়ে এত বড় কিছু তোমাদের করতে হবে, ঠিক আছে? আর এত বড় দেবে না, তোমাদেরকে একটু মনে রাখবে। সেই জন্য এইসবের আমাদের কোনো দরকার নেই, আমরা জাস্ট এই ধরনের দেবে এরকম করবো। যদি কখনো দিয়ে থাকে, সব অঙ্ক অ্যান্সার করার পর শেষে এইভাবে বের করে তোমরা সাইন নিচে কষে বের করে, যদি স্কোয়ার মিক্সচার এসব দেওয়া থাকে সেগুলো দিয়ে তোমরা করে ফেলবে। ভিডিওগুলো লাইক শেয়ার করে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।